কালকে সন্ধ্যেবেলায় আমার আর বড়মশাইয়ের পছন্দের একটা মিষ্টি খাবার বানিয়েছিলাম, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো, তাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সিমাই। আর এটা খেতে আমি আর বড়মশাই সত্যি দুজনেই খুবই ভালোবাসি খেতে। শুধু যে সিমাই তা নয়, পায়েস বা দুধের অন্যান্য যে কোনো খাবার খেতে আমরা কিন্তু দুজনেই বেশ পছন্দ করি। তো এটা অনেক দিন ধরেই ছিল বাড়িতে, তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই। তো দেখো, ফার্স্টেই আমি সিমাইটাকে একটুখানি বাটার দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দিলাম। জানো তো, এই সিমাইটা না প্রায় হয়তো একটু একটু ভাজাই থাকে, কেননা লাল লাল হয়েই থাকে। তাও আমার মনের শান্তির জন্য আমি একটুখানি বাটারে ভালোভাবে নেড়ে দিলাম। আর কি জানো তো, বাটারটা না একটু বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে, কেননা আমি নাড়তে গিয়ে বুঝতে পারছিলাম। যাই হোক, তবু কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এখন এটা বাটারটা দিয়ে ভালো করে তোমার ভেজে নিচ্ছি। জানো তো, সিমুইতে হ্যাঁ কাজু, তারপর কিশমিশ, এই সমস্ত কিছু দেওয়া যায়, কিন্তু আমি আর আমার বর কিন্তু কাজু কিশমিশটা খুব একটা পছন্দ করি না। মানে পায়েসই বলো আর সিমুই বলো আর যাই বলো না কেন, আমি কাজু খেতে ভালোবাসি কিন্তু আমার বর পছন্দ করে না। আর আমার বর কিশমিশ খেতে পছন্দ করে, কিন্তু আমি কিশমিশটা পছন্দ করি না। তো সেই কারণে আমরা কোনো কিছুতেই কাজু আর কিশমিশ দিই না। তো যাই হোক, এখন এই দুধটা দিচ্ছি। আর জানো তো, এই দুধটা না আমার বেশ পছন্দের। এটাতে চা বলো বা পায়েস বলো বা সিমাই বলো, যাই বলো না কেন, সত্যি খুব সুন্দর রান্না করা যায়, মানে খুব সুন্দর হয়। তো দেখো, সিমাইটা প্রায় হয়ে এসেছে। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম পুরো ঘন হয়ে এসেছে। আর দুধটার কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর, মানে খুব ভালো দুধটা। দুধটা দিয়ে যাই দাও না কেন, বেশ ভালো জিনিস তৈরি করা যায়। তো সিমুইটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি চিনিটা মিক্সড করেছি, তা নাহলে দুধটা কেটে যায়। আর মিষ্টিটা জানো তো একদম পারফেক্ট হয়েছিল, মানে না বেশি হয়েছে মিষ্টি, না কম হয়েছে। আমার বরের তো বেশ পছন্দ হয়েছে, সাথে আমারও পছন্দ হয়েছে। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও তো। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এখন টাটা, পরে দেখা হচ্ছে।